তাহলে আলোচনা করছি অ্যারাবি, জেমস জয়েসের অ্যারাবি থেকে দ্য সিম্বলিজম। এই সিম্বলিজম মানে অ্যারাবি গল্পটার মধ্যে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সিম্বল ইউজ করা হচ্ছে এবং কিভাবে সিম্বলিজম পুরো অ্যারাবির মধ্যে জেমস জয়েসের এই মাস্টারপিস শর্ট স্টোরি অ্যারাবির মধ্যে কিভাবে সিম্বলিজম বারবার উঠে আসছে সেটা নিয়ে এই কোয়েশ্চেনে আমাদেরকে আলোচনা করতে হবে। অ্যান্ড ইট ইজ আ ব্রড কোয়েশ্চেন এবং পুরোটা ঠিকভাবে লিখতে পারলে এখানে খুব ভালো একটা নাম্বারও কিন্তু ক্যারি করবে। দেখো, James Joyce's Araby is a richly symbolic short story. জেমস জয়েসের অ্যারাবি হচ্ছে একটা ভীষণই গুরুত্বপূর্ণ সিম্বলিক শর্ট স্টোরি দ্যাট পোর্ট্রেস দ্য জার্নি অফ এ ইয়াং বয়, যেটা আমরা গল্প পড়ার সময়ও দেখেছিলাম যে একটা ইয়াং বয়, একটা যুবক মানে খুবই কম বয়সী একটা ছেলের জার্নির কথা বোঝাচ্ছে। জার্নিটা কি ফ্রম ইনোসেন্স টু ডিসইলিউশনমেন্ট, ইনোসেন্স নিষ্পাপতা থেকে ডিসইলিউশনমেন্ট, যেখানে তার সমস্ত ইলিউশন সমস্ত কল্পনা সবকিছু ভেঙে গেল লাস্ট পোর্শনে গিয়ে। This exploration of emerging adulthood is laden with symbols that reflects the boy's emotional transition and the harsh realities of life he comes to understand. মানে এই যে এক্সপ্লোরেশন অ্যাডাল্টহুডের, এটা ল্যাডেন উইথ সিম্বল, এটা সিম্বলে পরিপূর্ণ রয়েছে যেটা রিফ্লেক্ট করছে বয়েস ইমোশনাল ট্রানজিশন অ্যান্ড হার্টস রিয়ালিটি, তার সেই ইমোশনালিটি এবং হার্টস রিয়ালিটি অফ লাইফ হি কামস টু আন্ডারস্ট্যান্ড, যেটা সে শেষ পর্যন্ত বুঝতে পারলো। নেক্সট স্ট্যাঞ্জা, ডিসইলিউশনমেন্ট, ডিসইলিউশনমেন্ট মানে হচ্ছে কল্পনা না থাকা, মানে বাস্তবতা বলতে পারো। ইলিউশন মানে হচ্ছে কল্পনা এবং ডিসইলিউশন কল্পনা ভেঙে যাওয়া। নেক্সট স্ট্যাঞ্জা, দ্য স্টোরি বিগিনস ইন নর্থ রিচমন্ড স্ট্রিট, এই গল্পটা শুরু হয়েছিল নর্থ রিচমন্ড স্ট্রিটে, ডেসক্রাইবিং অ্যাজ আ কোয়াইট ব্লাইন্ড অ্যালি। নর্থ রিচমন্ড স্ট্রিটকে আমরা গল্পের প্রথমেই দেখতে পেয়েছিলাম যে যেটাকে ডেসক্রাইব করা হয়েছে অ্যাজ আ কোয়াইট ব্লাইন্ড অ্যালি, মিনস হচ্ছে গলি, অন্ধ গলি একটা। দ্য সেটিং হেয়ার symbolizes the sheltered and dead and environment that the protagonist is growing up in, a life void of joy or excitement and potential, মানে তার সেই লাইফ যেটা ছিল সেই প্রোটাগনিস্টের, সেটা গ্রোয়িং আপ হচ্ছিল কি লাইফ ডিভয়েড অফ জয়, এক্সাইটমেন্ট অ্যান্ড পোটেনশিয়াল, মানে যার মধ্যে কোনো এক্সাইটমেন্ট পোটেনশিয়াল এগুলো ছিল না। দ্য ডেসক্রিপশন অফ দ্য হাউস উইথ ব্রাউন ইম্পারচুয়েবল ফেসেস, আমরা প্রথমেই গল্পের এই ওয়ার্ডটা পেয়েছিলাম ব্রাউন ইম্পারচুয়েবল ফেসেস, ইনভার্টেড কমার মধ্যে, কারণ এটা টেক্সটের ফ্রেজ রয়েছে সেই জন্য। ফার্দার সাজেস্ট, এটাও একটা সিম্বল, এটা ফার্দার সাজেস্ট করছে আনচেঞ্জিং এনভায়রনমেন্ট, মানে এখানে পরিবেশ কখনো চেঞ্জ হয় না, মাচ লাইক দ্য বয়েস ইনিশিয়াল ইমোশনাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল স্টেট। তা এই বালকটি, এই ছেলেটি, বয় হিরো আমাদের যেটা রয়েছে, তারও সেই মানসিক অবস্থা যেমন পরিবর্তিত হয় না, এই শহরের বা এই যে গলির যে বাড়িগুলো তাদেরও অবস্থার পরিবর্তন হয় না। দিস ইজ অলসো অ্যান ইমেজ। দ্য হাউস দ্য বয় লিভস ইন, এবার আমরা আসছি সেই বয় হিরো যে বাড়িটায় বাস করে, সেই বাড়িটা, সেটাও ইমেজ। হুইচ ওয়ান্স বিলং টু আ প্রিস্ট, যেটা একসময় একটা প্রিস্ট থাকতো যেখানে। কন্টেন্স বুকস লেফট বিহাইন্ড, এবং তার ঘরে বিভিন্ন বই পড়ে রয়েছে। দ্য প্রিস্ট ক্যারেক্টার ইজ অ্যাসোসিয়েটেড উইথ themes of death and decay, এই প্রিস্টের ক্যারেক্টারটা অ্যাসোসিয়েটেড উইথ থিমস অ্যান্ড ডেথ অ্যান্ড ডিকে। এই প্রিস্টের ক্যারেক্টার বা প্রিস্টের যে রেফারেন্স সেটা কিসের ইমেজ? ডেথ অ্যান্ড ডিকে, মানে মৃত্যু এবং ক্ষয়ের ইমেজ। ইভেন এভিডেন্ট ফ্রম দ্য আনইউজড গার্ডেন, এটা আমরা বুঝতে পারছি আনইউজড এই গার্ডেন উইথ আ রাস্টি বাইসাইকেল পাম্প, যেখানে একটা বাইসাইকেল পাম্প রয়েছে। অ্যান্ড দ্য প্রিস্ট ডেথ, এবং সেই প্রিস্টের মৃত্যু। দ্য বুক সাচ অ্যাজ দ্য abundant romantic tales and the divine communicant, এই দুটো যে বইয়ের উল্লেখ আমরা পাই symbolizes the clash between the spiritual romantic ideas and the real
রিয়ালিটি। এই দুটো বইয়ের সাবজেক্ট ম্যাটার দুরকম, একটা রোম্যান্টিক, একটা হচ্ছে রিয়ালিটি। লাইফস ইভেনচুয়াল দ্যাট দ্য বয়েজ ফেসেস, এবং বালকটা মানে এই যে বয় হিরো আমাদের, সে যে ফেস করতে চলেছে রোম্যান্টিসিজম থেকে তার রিয়ালিটিতে প্রবেশ ঘটতে চলেছে, সেটা এই বই দুটোর উল্লেখের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। অ্যান্ড দিস হ্যাজ বিন অলসো অ্যান ইমেজ। The books also suggest a transfer or of legacy, মানে এটা কিভাবে ট্রান্সফার হচ্ছে সেইভাবে, as the boy filled with his own religious favor or to romantic feeling, তার সেই যে রোম্যান্টিক ফিলিং সেটা কিভাবে চেঞ্জ হয়েছিল, নেভিগেটস হিজ স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল কোয়েস্ট, তার সেই নেভিগেটস করেছে তার সেই স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল কোয়েস্টটাকে। তার পরবর্তী দ্য সেন্ট্রাল সিম্বল, সব থেকে বড় যে সেন্ট্রাল সিম্বল রয়েছে এই স্টোরি ইজ দ্য আরাবি বাজার ইটসেলফ। আরাবি বাজার, যে বাজারের কথা বলা হয়েছে সেই বাজারটাই হচ্ছে সব থেকে বড় সিম্বল এই গল্পের, রিপ্রেজেন্টিং দ্য এক্সোটিক অ্যান্ড রোম্যান্টিক ফ্যান্সিস দ্যাট ক্যাপটিভ ইফ দ্য বয়েস ইমাজিনেশন, যেটা রোম্যান্টিসিজমে ভরা ছিল ও বাহ্যিকভাবে যেটা এই ছেলেটার পুরো ইমাজিনেশনকে ক্যাপচার করেছিল। দ্য নেম আরাবি, আমরা এখানে বারবার দেখছি আরাবি নামটা তার মুখে বারবার ফিরে ফিরে আসতো। দ্য নেম আরাবি begins to mind images of the mysterious and romantic মিডল ইস্ট, মিডল ইস্টে যে রোম্যান্টিক একটা কোয়েস্ট রয়েছে সেইটা সম্পর্কে আরাবি নামটাই সেই সিম্বলাইজ করতো, which contains starkly with the dull mundane Dublin in which the boy lived, মানে সেই মান্ডেন সেই একঘেয়ে যে ডাবলিনের জীবন সেই বালকটা যেখানে বাস করত তার সঙ্গে একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে কিভাবে আরাবি বাজারটা, আরাবি ইজ দ্য মোস্ট রোম্যান্টিক প্লেস অ্যান্ড ডাবলিন যেখানে সে বাস করে সেটা হচ্ছে মোস্ট কমন প্লেস। The romantic infatuation and with Mangan's sister drives him to promise to who began her as a bring her a gift from this market, মানে মার্কেট থেকে একটা গিফট আনবে, আমরা অলরেডি জানি, which he idealizes that a place of mystical transition and possibilities, মানে এই জায়গাটা থেকে সে ভীষণভাবে একটা পসিবিলিটি, একটা রোমান্টিক প্লেস বলে ভেবেছিল। নেক্সট স্ট্যান্জা, as the boy journeys to Arabi, যখন এই বয় হিরো আরাবিতে গেল, জয়েস ইউজ লাইট অ্যান্ড ডার্কনেস সিম্বলিক্যালি, মানে এরপরে আসছে লাইট অ্যান্ড ডার্কনেস সিম্বল। যখন সে ট্রেনে ছিল তখনও আমরা যেটা দেখতে পেলাম লাইট অ্যান্ড ডার্কনেস সিম্বল, জয়েস সেটা ইউজ করেছে, কন্ট্রাস্ট ইন দ্য ওয়ার্ল্ড অফ ড্রিমস অ্যান্ড রিয়ালিটি। লাইট মিনস কি রিয়ালিটি, আর এখানে ডার্ক হচ্ছে ড্রিম হি ফেসেস, এটা মানে এই যে লাইট অ্যান্ড ডার্কনেস সিম্বল এটা বোঝাতে চাইছে সে ফেস করতে চলেছে দ্য হার্টস রিয়ালিটি অফ দ্য লাইফ। ইফ আর্লি ইন দ্য স্টোরির প্রথম দিকে লাইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বয়েস রোম্যান্টিক ফিলিং, লাইট কি রোম্যান্টিক ফিলিংস বলতে লাইটটা এখানে রয়েছে, অ্যান্ড হিজ আইডিয়ালাইজড ভিউ অফ ম্যাঙ্গান সিস্টার, এবং ম্যাঙ্গান সিস্টার সম্পর্কে তার যে আইডিয়ালাইজ, তার যে কাল্পনিক একটা কল্পনা ছিল সেটা বোঝাচ্ছে। সিন when the light shines on the girl's hair, যখন সেই মেয়েটার চুলের ওপর লাইট পড়ছে, and he mesmerized however he as the story progress, যখন এই স্টোরিটা আরো বেশি এগোচ্ছে, the setting of the bazaar, এই বাজারের যে সেটিং ইনিশিয়ালি he conceived ইন দ্য বয়েজ মাইন্ড, ছেলেটির মনে যেরকম একটা এই বাজার সম্পর্কে একটা পিকচার ছিল, ভাইব্রেন্ট অ্যান্ড বাস্টলিং ইন মার্কেট প্লেস, এটা একটা দারুণ মার্কেট প্লেস, ইজ ডার্ক অ্যান্ড নিয়ারলি ক্লোজড হোয়েন হি অ্যারাইভস, এটা সে প্র্যাকটিক্যালি কি দেখতে পেলো, এটা ছিল ডার্ক অন্ধকারাচ্ছন্ন অ্যান্ড নিয়ারলি ক্লোজড, এবং প্রায় ক্লোজ হয়ে গেছে, এটা ছিল রিয়ালিটি, এবং সে যেটা মনে করছিল সেটা ছিল ইমাজিনেশন। And this transition and from light to darkness symbolizes the boy's disillusionment and the dimming of his romantic fancy, এটাই বোঝাচ্ছে যে এই ছেলেটা, এই যে বয় হিরো, তার ডিসিলিউশনমেন্ট এবং রিয়ালিটির মধ্যে কতটা তফাৎ রয়েছে। নেক্সট, the Bazar's disappointing reality is encaptured when the boy reaches the stall all with proclaimed vases and flower tea set.
যখন সেই প্রক্লেম ভাসেস অ্যান্ড ফ্লাওয়ার টি সেটের এই দোকানগুলোতে পৌঁছেছিল তখন এটা আরও বেশি মানে স্ট্রং হয়েছিল তার এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা। অনলি টু ওভার ইয়ার মান্ডেন কনভারসেশন, একটা সাধারণ কনভারসেশন শুধু শুনতে পেয়েছিল বিটুইন ইন দ্য ইয়াং ওমেন অ্যাট দ্য স্টল অ্যান্ড টু মেন, একটি মেয়ে এবং দুজন ব্যক্তি। এই দ্য কনভারসেশন ডিভয়েড অফ এনি অফ দ্য এনচয়নমেন্ট, মানে তার মধ্যে কোনো একটা এনচয়নমেন্ট ছিল না, কোনো স্প্রিয়া ছিল না। অর অ্যালিওর হি এক্সপেক্টেড, এর সিম্বলাইজেস, মানে তাদের এই কথাবার্তাগুলো ভীষণই ডাউন টু আর্থ এবং ভীষণই ক্যাজুয়াল, ভীষণ কি বলবো একটা বিজনেস লাইক কনভারসেশন, symbolizes the clash between his imaginated idea and the banal reality of life, মানে লাইফ হচ্ছে রিয়ালিটি, সেখানে এরকমই কথাবার্তা বিজনেস লাইক কথাবার্তাই হয়, বিকজ সবাই এখানে বাঁচতে এসছে সেই ডারউইনের তত্ত্ব সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে মানে যে সব থেকে বেশি শক্তিশালী বা যোগ্য সে টিকে যাবে, বাকি অ্যানিহিলেট হয়ে যাবে, মুছে যাবে। সুতরাং এখানে ইমাজিনারি ইমোশনাল ইমাজিনারি আইডিয়া যেগুলো রয়েছে সেগুলো টেকে না, সেগুলো রিয়ালিটিতে চাপা পড়ে যায়, সেটা সে বুঝতে পারলো। দ্য উইমেন্স dismal of him with a no thank you as he resumed flirting with the men highlight his insignificance in the adult world, মানে তার যে কল্পনা কতটা ইনসিগনিফিকেন্ট, কতটা তুচ্ছ, কতটা মিনিংলেস এই অ্যাডাল্ট ওয়ার্ল্ডে সেটা সে বুঝতে পারলো। ফার্দার এমফাসাইজেস, আরো বেশি এমফাসাইজ করছে, আরো বেশি জোর দেওয়া হচ্ছে হিজ লস অফ ইনোসেন্স, মানে তার যে ইনোসেন্স সরলতা, আমরা গল্পের প্রথমেই দেখতে পেলাম এই বয় হিরোর যে সরলতা ছিল সেটা কিন্তু হারিয়ে গেল ইয়ারাবি বাজারে, and his emotional masturbation. Moreover, the bazaar's closing time, আরো দেখতে পাচ্ছি আমরা বাজারের এই ক্লোজিং টাইম with its empty stalls and shutting door, তার সেই empty stall, ফাঁকা স্টল গুলো and shutting door or serves as a metaphor, এটা যেন একটা তুলনা করছে for the closing of boys childhood illusion, চাইল্ডহুডের যে আমরা ছোটবেলায় দেখবে অনেক কল্পনা করি, কিন্তু যত বড় হতে থাকে বাস্তবের সঙ্গে সংঘর্ষ হয় তখন সেই কল্পনাগুলো ভেঙে যেতে থাকে। এই ছেলেটির ক্ষেত্রেও তাই হচ্ছিল, যা ছিল তার কল্পনা ছিল ছোটবেলায়, কিন্তু in reality that was not the same thing. The reference to the English accent of the man talking into the woman underscores the colonial presence in Ireland. Ireland যেভাবে নর্মাল কথাবার্তা বলা হয় সেটাই adding a layer to cultural and political disillusionment, এটা কালচারাল সাংস্কৃতিক এবং সামাজিক যে ডিসইলিউশনমেন্ট রয়েছে মানে নিষ্ঠুরতা রয়েছে সেটাও থেকে বোঝাচ্ছে এই কথাবার্তাগুলো। টু দ্য পার্সোনাল ওয়ান দ্য বয় এক্সপিরিয়েন্স, এই বালক এই ছেলেটার আর যে পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে তার থেকে অনেকটা আলাদা। দ্য ভিজুয়াল অ্যান্ড অডিটরি ইমেজারি অফ দ্য বাজার, এই যে ভিজুয়াল ইমেজারি এই বাজারে যেটা রয়েছে coupled with the boy's realization, এই ছেলেটার রিয়েলাইজেশনের সঙ্গে gazing up into the darkness, I saw myself as a creature driven in and driving in by vanity, এখানে কিন্তু ইনভার্টেড কমার মধ্যে আমরা গল্পের লাইন কোট করছি, সুতরাং নির্ভুল হয় যেন। and my eyes burned and with anguish and anger, একদম লাস্ট লাইনটা তোলা হচ্ছে, এই লাইনটার মাধ্যমে বোঝানো হচ্ছে in captures the theme of awakening মানে জেগে ওঠা, তার সেই ইনোসেন্স থেকে রিয়ালিটি বা প্র্যাকটিক্যালিটি দিকে আসা। মানে এখানে সেই ব্লেকের টাইগার এন্ড ল্যাম্বের কথাও এখানে উল্লেখ করা যেতে পারে, ল্যাম্প থেকে টাইগার, ইনোসেন্স থেকে এক্সপিরিয়েন্সের দিকে আসা। জেমস জয়েস এখানে সেম থিম বলতে চেষ্টা করছেন। দিস সেলফ রিয়েলাইজেশন ইজ আ পেইনফুল, এই সেলফ রিয়েলাইজেশন এটা সবসময় পেইনফুল। আমরা যখন কিছু বুঝতে পারি, কল্পনার জগৎ খুব সুন্দর, কিন্তু যখন আমরা কিছু ফিল করতে থাকি তখন সেটা খুব নিষ্ঠুর, আমরা ভেঙে পড়ি, কাঁদতে শুরু করি, এরকমই হতে থাকে। এখানে
পেনফুল বাট নেসেসারি স্টেপ টুয়ার্ডস ম্যাচিউরিটি, বাট এটা নেসেসারি স্টেপ, এই স্টেপটা কিন্তু নিচেই হয়, আমাদের লাইফে নিতেই হয় ম্যাচিউরিটির দিকে আসার জন্য। ইন কনক্লুশন, আরাবি ইউজেস সিম্বলিজম ইনক্রিজিংলি ওভেন এন্ড থ্রু ইটস সেটিং, মানে পুরো সেটিং এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সিম্বলিজম রয়েছে, ক্যারেক্টার্স অ্যান্ড প্লট to portray the protagonist's journey from youthful idealism to the soaring in conformation with reality. সমস্ত কিছুর মধ্যে ক্যারেক্টার, প্লট, পোর্ট্রে, প্রোটাগনিস্ট জার্নি, এই সমস্ত কিছুর মধ্যেই যেটা রয়েছে সেটা হচ্ছে রিয়ালিটি থেকে এখানে সিম্বলিজম রয়েছে। দ্য সিম্বলস অফ দ্য স্টোরি, এই স্টোরির যে আরো কিছু সিম্বল রয়েছে ranging in from the physical environment of North Richmond State, North Richmond State যে physical environment এটাও একটা সিম্বল। দ্য রোমান্টিক বাট ডাস্টি বুক, সেই প্রথম দিকে আমরা দেখেছিলাম রোমান্টিক বুক কিন্তু সেগুলো ধুলো পড়ে যাওয়া বই, দ্যাট ওয়াজ অলসো আ সিম্বল। দ্য ট্রান্সফরমেটিভ লাইট অ্যান্ড ডার্কনেস, এই লাইট অ্যান্ড ডার্কনেস প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি, ছেলেটা বিভিন্ন ঘরে চলে যায়, সেটা অন্ধকার, আবার লাইটে আসে, লাইট অ্যান্ড ডার্কনেস টু দ্য আলটিমেট সিম্বল অল টু দ্য বাজার ইটসেলফ। এটা কিন্তু বোঝাতে চেষ্টা করছিল প্রথম থেকেই, আমাদের সিম্বল দিচ্ছিল, ইন্ডিকেট করতে চেষ্টা করছিল যে বাজারে কি হতে চলেছে, এই লাইট অ্যান্ড ডার্কনেস, ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সের একটা সংঘর্ষ ঘটতে চলেছে। কালেকটিভলি ইলিস্ট্রেট দ্য ইমোশনাল ল্যান্ডস্কেপ অফ দ্য বয় স্ট্যান্ডিং অন দ্য পারফিউরেট অ্যাডাল্টহুড, সে ক্রমাগত অ্যাডাল্টহুডের দিকে এগোচ্ছে। লুকিং ব্যাক অ্যাট হিজ ফেডিং চাইল্ডহুড, সে তার সেই চাইল্ডহুডের দিকে যেটা প্রায় মুছে যাচ্ছে সেটার দিকে আর কি তাকাচ্ছে। সেই মনে করো ওপর থেকে দেখছিল সেই ছেলেগুলো, মানে ওর বন্ধুরা খেলছে, সে কিন্তু অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে, বাট তার বন্ধুরা স্টিল দে ইন দেয়ার চাইল্ডহুড, সুতরাং সে একটা স্টেপ এগোচ্ছিল। টু দ্য আনসার্টেন ইন ফিউচার, সে সেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছিল। দিস মাস্টারফুল ইউজ অফ সিম্বলিজম, এই যে অসাধারণ সিম্বলিজমের ইউজ নট অনলি এনরিচেস দ্য ন্যারেটিভ, এটা শুধুমাত্র এই ন্যারেটিভটাকে এনরিচ করছে না, সুন্দর করছে না, বাট অলসো ও ডিপেন্ডস দ্য রিডার্স engagement and with the boys universal and timeless struggle। এই আমরা রিডার যারা রয়েছে আমাদেরও এনগেজ করে দিচ্ছে এই সিম্বলগুলো, অনেক ভালোভাবে আমাদেরকে এই গল্পের সঙ্গে আবদ্ধ করে দিচ্ছে এই বয়ের যে ইউনিভার্সাল অ্যান্ড টাইমলেস স্ট্রাগল। ইউনিভার্সাল, এই যে তার এই স্ট্রাগলটা ফ্রম ইনোসেন্স টু এক্সপিরিয়েন্স, তার কল্পনা কি রয়েছে সেটা পরের কথা, কিন্তু তার ইনোসেন্স থেকে এক্সপিরিয়েন্স, এটা আমাদের প্রত্যেককে যেতে হয়, প্রত্যেককে ইনোসেন্স থেকে এক্সপিরিয়েন্সের দিকে যেতে হয়। এটা রিডারদের একাত্ম করে দিচ্ছে বিটুইন দ্য ড্রিমস অ্যান্ড ডিসিলিউশনমেন্ট, এই ড্রিম এবং স্বপ্ন এবং ডিসিলিউশনের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটাকে এক করে দিচ্ছে, এবং এটাই হচ্ছে একটা কমপ্লিট আনসার। যদি লিখতে পারো খুব ভালো একটা নাম্বার উঠবে। এটাই ছিল এই যে জেমস জয়েসেস আরাবির সিম্বলিজম নিয়ে যে কোনো কোয়েশ্চেন জাস্ট সিম্বলিজম এই কিওয়ার্ডটা যদি দেখা যায় এই আনসারটা এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ফিট করবে। ঠিক আছে, এটা কিন্তু প্রপার একটা আনসার এবং খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে।